জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। যেমন তাকে বুঝি। শ্রীনাথ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র যুদ্ধ সদ্য সমাপ্ত হয়েছে। ব্যাসদেব সহ সকল পাণ্ডব হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের প্রাসাদে এসেছে সৌজন্য সাক্ষাৎকারের জন্য। তারা ভয়ে ভয়ে মহাযুদ্ধে সপক্ষের নায়ক কৃষ্ণকে সঙ্গে এনেছে প্রধান মুখপাত্র করে। শ্রীকৃষ্ণ ও বেদব্যাসের বরে পতিব্রতা মহাভাগা সতত সত্যবাদিনী ধর্মাজ্ঞা সুবলাত্মা যা গান্ধারী দিব্য নেত্র প্রাপ্ত হয়ে গৃহে থেকেই রণভূমি দেখতে পেলেন। মাংস শোণিত কর্দমাক্ত রণভূমিতে দুর্যোধনের রুধিরাক্ত দেহ দেখে শোকমূর্ছিতা হলেন তিনি। পরে জ্ঞান লাভ করে পুনরায় অন্যান্য পুত্র ও যোদ্ধাদের ছিন্ন দেহ দেখে বিলাপ করতে লাগলেন। সকল পাণ্ডব তাকে বৃথাই সান্ত্বনা দেবার চেষ্টা করল। কারো কথায় কাজ না হওয়ায় স্বয়ং কৃষ্ণ গান্ধারীর সম্মুখে এলেন। কৃষ্ণকে দেখে ও তার কথা শুনেও গান্ধারী সান্ত্বনা লাভ করতে পারলেন না। উপরন্তু অভিশাপ দিয়ে বললেন, হে কেশব, তুমি এই মহাযুদ্ধের নায়ক, তুমি আমার এতগুলো পুত্রের বিনাশের কারণ। মনে রেখো, কুরু বংশের বিধবাদের মতো তোমার বংশের বিধবারাও করুণ শোকানার্তে আর্তনাদে আকাশ বিদীর্ণ করবে। গান্ধারীর এই ভয়ঙ্কর অভিশাপ শুনেও কৃষ্ণ বিচলিত হলেন না, বরং স্থির কণ্ঠে বললেন, মা, তোমার অভিশাপ দেবার কোনো প্রয়োজন ছিল না। আমার পুত্রগণ আপন কৃতকর্মের ফলে নিজেরাই নিহত হবে। আমার রচিত বিধান ক্রমেই তারা বিনিষ্ট হবে। মৎকৃত বিধান অস্ত্রে তারা সংহার প্রাপ্ত হয়েই আছে। অতঃপর দ্বারকার সমুদ্র তীরে জাম্ববতী শ্রীকৃষ্ণের প্রিয় পুত্র শাম্ব কর্তৃক কৌলধ্বংসী মুষল প্রসব এবং প্রভাস তীর্থে বাসুদেবের নষ্ট বুদ্ধি, কামান্ধ, মাতাল, লম্পট, হীন বীর্য ও স্বার্থান্বেষী পুত্র পৌত্রদের মধ্যে এরকা যুদ্ধের প্রহসন মর্মন্তর হলেও অনিবার্য ছিল। সেই সময়ে স্বর্গ থেকে এক দেবদূত এসে বাসুদেবকে স্মরণ করিয়ে দিয়ে বললে, প্রভু, আপনার কি এখনো বৈকুণ্ঠে প্রত্যাবর্তনের সময় হয়নি? আপনার অভাবে বৈকুণ্ঠপুরী অত্যন্ত অন্ধকার। উত্তরে ভগবান বললেন, হে দূত, তুমি যা বললে আমি তা সবই জানি, আর সেই জন্যেই নিজেই স্ববংশের ধ্বংস আরম্ভ করেছি। এদের ধ্বংস করা না হলে পৃথিবীর ভার হরণ বাকি থেকে যাবে। আমি 7 রাত্রির মধ্যেই এদের বিনষ্ট করব। জরাসন্ধ প্রভৃতি যে সমস্ত দুষ্কৃতকারীদের আমি বধ করেছি, আমার আপন বংশধরগণ তাদের চেয়ে কোনো অংশেই
কম নয়। অতএব এদের নিধন সমাপ্ত করেই আমি বৈকুণ্ঠে ফিরে যাব। বিধাতা তাঁর কাজ করলেন। প্রভাসে কৃষ্ণের পুত্র পৌত্রগণ নিঃশেষে নিহত হল। কেবল এক নাবালক প্রপৌত্র বজ্র রইল বংশে বাতি দিতে। পুরুষোত্তম প্রমাণ করলেন তার বিচারের খড়গ অতি তীক্ষ্ণ এবং অতি নির্মম। সে বিচারে আপন পর বলে কোনো ভেদ নেই। এতক্ষণ ধরে কলি কাহিনী শুনে তুমি নিশ্চয়ই জিজ্ঞাসায় চঞ্চল হয়ে উঠেছ। তোমার জিহ্বাগ্রে দুটি প্রশ্ন নাচছে। তুমি প্রথমেই প্রশ্ন রাখতে চাও, অবতার মহাপুরুষদের ঘরেই যদি এমন কুলাঙ্গার ছেলেরা জন্মায় তবে সাধারণ মানুষ কি দোষ করেছে? অমন পাপাত্মা পুত্রদের পিতা কি পরমেষ্ঠ গুরু আসনে বসতে পারেন? এ প্রশ্ন ওষ্ঠজাত নয়, বুদ্ধিজাত এবং ওজনদার। এবার আরেকটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি বুঝে নাও। গীতায় বাসুদেব নিজেই বলছেন, অধর্মের অভ্যুত্থান ঘটলে ধর্ম প্রতিষ্ঠার জন্যে তিনি নিজেই নিজেকে দেহী রূপে সৃষ্টি করেন। কোরআনে বলা হয়েছে, পরম পুরুষ জাত হন না, জন্ম দেন না, আর ঈশ্বর প্রেরিত তজ্জাত হয়ে আসেন। বাইবেল বলেছেন যিশু ঈশ্বর পুত্র। আসল কথা হচ্ছে অবতার পুরুষোত্তমগণ জৈব দেহের খাতিরে বিধান মাফিক জৈব মাতা পিতার আশ্রয় গ্রহণ করেন মাত্র, কিন্তু ওই মাতা পিতার কোনো জন্মার্জিত সংস্কার তাদের স্পর্শ করে না। অবতার পুরুষগণ জন্মসূত্রে কোনো সংস্কার প্রাপ্ত হন না, আবার প্রজনন সূত্রেও সন্তানদের মধ্যে স্বীয় সংস্কার রেখে যান না। কারণ অবতার পুরুষ আদিতে ঈশ্বর পুত্র। তিনি যদি কোনো সংস্কার নিয়ে আসেন তবে তা হলো ঈশ্বর সংস্কার, আর ঈশ্বর সংস্কার হস্তান্তর যোগ্য নয়। তাই অবতার পুরুষদের কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক বংশ থাকে না। অবতার সংসারে অবতার প্রবাহ থাকে। সেই অবতার প্রবাহের কথাই কীর্তিত হয়েছে সকল শাস্ত্রে। অবতার পুরুষোত্তমের কাজ অবতার পুরুষোত্তমেই করে থাকেন, তার পুত্রেরা করে না। সে কারণে গীতার বাণীতে শ্রীকৃষ্ণ বললেন না, আমি লীলা সাঙ্গ করে চলে যাচ্ছি, এবার ধর্মাচরণের জন্যে তোমরা আমার পুত্র প্রদ্যুম্ন বা শাম্বকে মেনে চলবে। বরং পাপিষ্ঠ সকল ছেলেদের নিধন করলেন নির্মম ভাবে এবং বলে গেলেন প্রয়োজনে তিনি নিজেকে নরদেহী করে সৃষ্টি করবেন। রামচন্দ্র প্রয়াণকালে বলে যাননি, আমি চললাম, লব রইল তোমাদের ধর্মাচার্য রূপে। বুদ্ধদেব বললেন না, আমার পরে তোমরা আমার পুত্র রাহুলকে আমার স্থলাভিষিক্ত করো। বরং কপটাচারী ভক্ত রাহুলকে তিনি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিহার থেকে বহিষ্কৃত করেন। বস্তুত পুরুষোত্তমের ছেলেরা পুরুষোত্তম হয় না, আচার্য হয় না। তারা জঘন্য নোংরা চরিত্রের লোকও হতে পারে। সেই জন্যেই ঈশ্বর পুত্র যিশু একেবারে স্পষ্ট ভাষায় বলে রেখেছেন, তোমাদের জন্যে কোনো আচার্য থাকছে না, তোমাদের একমাত্র আচার্য এই আমি।
যীশু খ্রিস্ট। অবতার সন্তানেরা সবাই জৈব সন্তান। অবতার পুরুষদের স্ত্রীগণ নিজেদের ভাবের আধারে সাধারণ মানবীরূপী স্বামীর কাছ থেকে যতটুকু গ্রহণ করতে পারেন ততটুকুই সন্তানে স্থান পায়। প্রজনন বিজ্ঞানের সূত্রানুযায়ী মা সন্তানকে মেপে আনেন। সকল নারীর ক্ষেত্রেই এই বিজ্ঞান বিধান কার্যকর। মহাভারত থেকে কয়েকটি মাতৃত্ব লাভের ঘটনা এবার লক্ষ্য করো। ক্ষেত্র বিধান মতে বিচিত্র বীর্যের জ্যৈষ্ঠা পত্নী অম্বিকার গর্ভে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়নের দ্বারা জাত হল জন্মান্ধ ধৃতরাষ্ট্র। বিচিত্র বীর্যের দ্বিতীয়া পত্নী অম্বালিকা ওই মহর্ষির কাছ থেকেই লাভ করেন রোগগ্রস্ত পাণ্ডুকে। শাশুড়ির সত্যবতী আদেশে অম্বিকা কৃষ্ণ দ্বৈপায়নের কাছে এসে তার ঘোর কৃষ্ণবর্ণ শরীর, মাথায় পিঙ্গল বর্ণের জটা, রক্তবর্ণ চক্ষু এবং পাংশুটে রঙের নিবিড় দাঁড়ি দেখেই বিতৃষ্ণায় চোখ বুজলেন। তাই এই মহাপুরুষের ঔরসজাত সন্তান হয়েও ধৃতরাষ্ট্র অন্তরে বাহিরে অন্ধ হলেন। অন্ধপুত্র প্রসব হয়েছে জেনে সত্যবতী পুনরায় বড় বউকে পাঠালেন ব্যাসের কাছে। এবার অম্বিকা নিজে না গিয়ে সাজিয়ে গুছিয়ে এক সুন্দরী দাসীকে পাঠালেন মহর্ষির কাছে। দাসীর মনে খেদ নেই, তার খুব আশা সে ভালো ছেলের মা হবে। হলো তাই, তার গর্ভে এলো মহাপ্রজ্ঞাবান ধর্মাত্মা বিদু। বর্ণে হলো খত্তা বা পারসব। অনুরূপ ভাবে অম্বালিকাও মহর্ষির কাছে প্রেরিতা হয়ে ভয়ে পাণ্ডু বর্ণ হলো, তাই তার পুত্র পাণ্ডু। আবার এই বেদব্যাসেরই নিজ পত্নীর গর্ভে জাত একমাত্র পুত্র সুখদেব জন্মসিদ্ধ মহাপুরুষ। দেখো, একই পুরুষ আধার অনুযায়ী নানাবিধ পুত্রের জনক। আবার ধৃতরাষ্ট্রের ঔরসে গান্ধারীর গর্ভে এলো দুর্যোধনাদি 100 পাপিষ্ঠ পুত্রগণ। ওই ধৃতরাষ্ট্রের ঔরসেই রাজবাড়ির বৈশাদাসীর গর্ভে জন্ম হলো ধার্মিক যুযুৎসুর। একই ভীম ঘটোৎকচের জন্ম দিল রাক্ষস বংশ সম্ভূতা হিড়িম্বার গর্ভে এবং সুত সোমকে উৎপাদন করল দ্রৌপদীর উদরে। একই পিতার এই দুই পুত্র গুণে পৃথক, পুরুষ বীজাধার মাত্র। যায়া নিজ প্রকৃতি ও প্রেরণা অনুযায়ী তার কাছ থেকে সন্তান লাভ করে। এবং স্বয়ং কৃষ্ণের পত্নীদের দিকে তাকাও। কৃষ্ণের প্রধানা মহিষী রুক্মিণী, তিনি প্রদ্যুম্ন, চারুদেষ্ণ, সুচারু, চারুবেশ, যশোধর, চারুশ্রবা, চারুযশা, শম্ভু প্রভৃতি ছেলের মা হয়েছেন। জাম্ববতী পত্নী হয়ে এসে কৃষ্ণের কাছে আবেদন রাখল, প্রভু, আমি মা হতে চাই। রুক্মিণী ছেলেদের মতো ছেলে যেন আমার পেটেও আসে। কিন্তু এইটুকু প্রার্থনা করেই জাম্ববতী ক্ষান্ত হতে পারল না। সে স্বামীকে পরামর্শ দিল, তুমি অবিলম্বে হিমালয়ে গিয়ে মহাদেবের তপস্যা করে ভালো ছেলের বাবা হওয়ার জন্যে বর লাভ করো। এতেই বুঝে ফেললে স্বামীর ব্যক্তিত্বে তার আস্থা ছিল কতটুকু। তাছাড়া তার পুত্র বাঞ্ছার পিছনে ছিল বড় ভাগ্য কাতরতা এবং প্রতিদ্বন্দ্বিতার মনোভাব। এই জাম্ববতী হলো শাম্বের মা, যে শাম্ব রমণী বেশে বিশ্বামিত্র, কর্ণ, নারদ
প্রভৃতি মহামুনিদের সঙ্গে ইয়ার্কি করতে গিয়ে অভিশপ্ত হয়েছেন। যে শাম্ব পরে মুষল প্রসব করে যদুকুলের ধ্বংসের উপলক্ষ হয়। এখানে মনে রাখা দরকার, কোন প্রকার উচ্চ মানসিকতা দ্বারাই পুরুষোত্তম স্বামীর পুরুষোত্তমত্বকে গর্ভে ধারণ করা যায় না। জৈব প্রক্রিয়ায় জৈব সন্তানই জন্মলাভ করে। আগেই বলা হয়েছে, পুরুষোত্তম মাতৃগর্ভে আসেন তজ্জাত হয়ে, মায়ের কোনো বাহাদুরিতে নয়। এবারে নিশ্চয় বুঝেছ, পুরুষোত্তমের বংশ বলে কোনো কথা হয় না। জৈব ব্যক্তির জৈব বংশ মাত্র থাকে। পুরুষোত্তমের হয় পুরুষোত্তম প্রবাহ বা পুরুষোত্তমের শৃঙ্খল। মানুষের প্রয়োজনে পুরুষোত্তমের পর পুরুষোত্তম আসেন। আর যেহেতু ঈশ্বর এক অদ্বিতীয়, তাই ঈশ্বর পুত্র যুগ পুরুষোত্তম গণ বিভিন্ন যুগে অবতীর্ণ হয়েও এক। এবার নিশ্চয়ই এও বুঝেছ, জৈব সন্তানদের দোষ গুণের দ্বারা অবতার পুরুষোত্তমকে বিচার করা চলে না। আর অবতার পুরুষের কোনো অবতার পুত্র থাকে না। তার প্রতিনিধিত্ব করার জন্য কোনো আচার্যও থাকে না। তোমার দরকার ঈশ্বর পুত্র পুরুষোত্তমকে। পুরুষোত্তম পিতৃবীজের সংস্কারে ঈশ্বরত্বের প্রতীক নন, তিনি স্বয়ং বীজী। তবে যে বারবার পিতৃ পরিচয়ে কৃষ্ণ ভগবানকে বাসুদেব বলা হয়েছে, তার কারণ কি? আবার এটিও তোমার ন্যায্য জিজ্ঞাসা। পুরুষোত্তম কৃষ্ণ বারবার নিজেকে বসুদেবসুত বাসুদেব বলে অভিহিত করে এ কথাই বোঝাতে চেয়েছেন যে মানুষকে মানুষের ঘরে জাত মানুষরূপী ভগবানকেই ভজনা করতে হবে। কাল্পনিক ভগবানকে ভজতে গেলে শেষ পর্যন্ত বৃত্তির ভজনাই হয়। ঈশ্বর তত্ত্ব নয়, দেহধারী ঈশ্বর পুত্র তোমার আদর্শ। দেহবান ভগবানের প্রতি মানুষকে প্রচলিত করার জন্য কৃষ্ণ বারবার নিজেকে বাসুদেব কৃষ্ণ বলে পরিচিত করেছেন। বলেছেন, বহুনাং জন্মো নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমেতি স মাত্মা সুদুর্লভ। বহু জন্মান্তে জ্ঞানবান ব্যক্তি বাসুদেবেই সবকিছু বিধৃত রয়েছে এই ভেবে আমার ভজনা করে। এইরূপ জ্ঞানবান ব্যক্তি মহাত্মা তুল্য এবং অতি দুর্লভ। এই কথা দ্বারা আরো বলা হয়েছে, দেহ সীমায় আবদ্ধ হয়ে এলেও ঈশ্বর তত্ত্বের সবটুকুই তার মধ্যে বিরাজমান। এর মধ্যে এই ইঙ্গিত রয়েছে যে নিরাকার ঈশ্বর বা ব্রহ্মকে দেখা যায় না, তার নররূপকে দেখেই ঈশ্বর দর্শন বা ব্রহ্ম দর্শন করা যায়। আর ধর্মের স্বরূপ তখনই জানা যায়। ব্রহ্মবিন্দু উপনিষদের মতে সর্বভূতাদি বাসশ্চ যৎ ভূতেষু বর্ষতধি সর্বানুগ্রাহকৃতমেন তদস্মাহং বাসুদেব। যিনি সর্বভূতের অধিবাস বা বাসভূমি এবং যিনি সকলের অনুগ্রাহক রূপে সকলের মধ্যে অবস্থিত, সেই আমি বাসুদেব। ওখানে যিনি ব্রহ্ম, এখানে তিনি জলজ্যান্ত কৃষ্ণ। সর্বময় ঈশ্বরের দেহ অবতরণ তত্ত্ব ব্যাখ্যাত হয়েছে পিতৃ পরিচয়ের মধ্য দিয়ে। মানবরূপী ভগবানকে চরম গুরুত্ব দেওয়া হয়েছে এই বাগ রীতির দ্বারা। আরো একটি কারণে পুনঃ পুনঃ বাসুদেব কথাটি ব্যবহার করা হয়েছে। শ্রীকৃষ্ণ নিজে কোনো আত্মজীবনী রচনা করে যাননি। যেসব গ্রন্থে শ্রীকৃষ্ণের বিষয়ে কিছু উল্লেখ আছে তার মধ্যে
প্রাচীনতম হচ্ছে মহাভারত। মজার কথা, এই মহাগ্রন্থের লেখকের নামও শ্রীকৃষ্ণ, এবং এই ভারতকার শ্রীকৃষ্ণ ছিলেন প্রজ্ঞায় মনীষী, চরিত্র দ্যুতিতে দেবতুল্য, ব্যবহারে কল্যাণজীবী, প্রকৃতিতে শান্ত ও অক্রোধী এবং সাধন বৈভবে পরমযোগী। তিনি সর্বজন শ্রদ্ধেয় গুরুস্থানীয় মহাপুরুষ। বয়সে তিনি বাসুদেব কৃষ্ণের পিতৃতুল্য, কিন্তু এই নিরাভিমান নিরহংকার মহাসাধক সদা সতর্ক ছিলেন যাতে ভবিষ্যতে এই দুই কৃষ্ণ নিয়ে মানুষ গোলমালে না পড়ে। পুরুষোত্তমের নাম প্রচার করতে গিয়ে নিজের নাম প্রচার্য হয়ে না ওঠে। সম্ভবত এই কারণেও তিনি কনিষ্ঠ কৃষ্ণকে পিতৃ পরিচয়ে পৃথকভাবে চিহ্নিত করেছেন। ফলে ভগবান কৃষ্ণের নাম হল বাসুদেব কৃষ্ণ, এবং মহাভারতকার কৃষ্ণ তাঁর আদি নাম বিসর্জন দিয়ে উপনামে পরিচিত হলেন। নদীর দ্বীপে জন্ম হয়েছিল, তাই এর আরেক নাম দ্বৈপায়ন, এবং বেদ সমূহকে বিভক্ত করে পুনঃবিন্যস্ত করেছিলেন বলে অন্য নাম হল বেদব্যাস, সংক্ষেপে ব্যাসদেব। আবার পুরুষোত্তম কৃষ্ণের সবচেয়ে প্রিয় পাত্র ও ঘনিষ্ঠ আত্মীয় নরোত্তম বীরসত্তম অর্জুনেরও আসল নাম কৃষ্ণ। পুরুষোত্তম পৃষ্ঠ এই অসাধারণ পুরুষকেও মহর্ষি ব্যাসদেব তার উপনামেই চালিয়ে দিয়েছেন। পরমত্যাগী ভারত ইতিহাসকারীর এই লক্ষ্য স্থিরতা বিস্ময়কর। বস্তুত পুরুষোত্তম কৃষ্ণই সদা কীর্তনীয়। তিনি বলেন, ধর্মস্য সেতুং বধাত্মি চলিতে চলিতে যুগে। আমি যুগে যুগে অবিতীর্ণ হয়ে ধর্মের সেতু বন্ধন করে থাকি। বস্তুত প্রচলিত ধর্মমত সমূহ ও ধর্মপথ সমূহের মধ্যে যে আপাতত দৃশ্য পার্থক্য লক্ষিত হয়ে থাকে, তার মধ্যে তিনি সমন্বয় সাধন করেন। তিনি স্বধর্মের স্বরূপ পুরুষ। ঈশ্বর তখনই দর্শনীয়, ধারণীয়, গ্রহণীয়, অনুসরণীয়, সেবনীয়, আরাধনীয় এবং প্রাপণীয়, এবং ধর্মতত্ত্ব তখনই বোধিত বার্তা প্রাপ্ত হয় যখন তিনি করুণা করে নরাকারী মানুষের মধ্যে আসেন। যুগ যুগ ধরে যে তিতিক্ষা তৎপর ছিল সদাত্মা সাধকগণ, তার পুরস্কার পেল তার দেহধারণের যুগে। তুমি যদি এ যুগে এসে থাকো, তবে তোমার জীবনে এ যুগ সুবর্ণ যুগ। বিভ্রান্ত হইও না, দ্বিধাগ্রস্ত হইও না। যার জন্যে তপস্যা করেছিলে তা প্রাপ্ত হও। শ্রয়তাং সিংহনাদ নৃশিস্তস্য মহাত্মান। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।